আমরা এখন দাঁড়িয়ে আছি জয়রাম গোল্ড রয়্যাল বিচ রিসোর্টের সামনে। এই রিসোর্টেই আজকে থাকবো, আজকে নাইট স্টে করবো একদিনের জন্য। আজকে ফ্রাইডে। কিভাবে আসতে হবে বা মন্দারমণিতে সবাই জানো, এটা করে এক্সট্রা আর কিছু বলছি না। তো চলো ভেতরে গিয়ে কোথায় পার্কিং আছে, ওয়াটার পার্ক আছে, রুম ট্যারিফ, রুমের ভেতরের ভিউ টোটালটাই শেয়ার করব। এই মেন গেট দিয়ে ঢুকছি, ঢুকতেই এদের বাঁ দিকে হচ্ছে রিসেপশন, তার পাশেই রেস্টুরেন্ট, এই হচ্ছে কার পার্কিং। গাড়িটা পার্কিং করে নিই, তারপরে রিসেপশনে ফর্মালিটিসগুলো কমপ্লিট করব। করে কোন রুমটা আমরা আজকে নিয়েছি, কোন রুমে থাকবো, রুমটার পুরো ভিউ শেয়ার করব এবং রুম ট্যারিফও বলবো, এবং এদের খাওয়া দাওয়ার কোয়ালিটি, কোয়ান্টিটি, এভরিথিং আমি আস্তে আস্তে শেয়ার করব। দিস ইজ দেয়ার রিসেপশন। চলুন ভেতরটা আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রিসেপশন, লেফট সাইড থেকে আপনাদের দেখাচ্ছি। সিটিং এরিয়া, অনেকগুলো সোফা পাতা রয়েছে, ম্যাগাজিন রয়েছে, খুব বড় রিসেপশন। এখানে মিডলে একটা রাম ঠাকুরের ছবি রয়েছে। রাম ঠাকুরের নাম করেই আপনার জয়রাম গোল্ড বিচ রিসোর্ট এই রিসোর্টের নাম। এখানে একটা বড় টিভি রয়েছে, দুটো সোফা। চেক ইন চেক আউট টাইম, ব্রেকফাস্ট টাইম, কোল টাইম। জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি রয়েছে। রিসেপশন থেকে আপনার রেস্টুরেন্টে যাওয়াও, এখানে একটা দরজা রয়েছে। Water park, swimming pool, children park, private beach, premium room, family restaurant, open lawn, clubhouse, conference hall, spa, and these are mobile number. এই হচ্ছে রিসোর্টের মেন এন্ট্রেন্স, যেখানে গাড়ি পার্কিং করেছি। এই হচ্ছে ওদের বিল্ডিং, ব্লক ওয়াইজ ভাগ করা আছে। একটা চিলড্রেন্স পার্ক, তার সামনে বিশাল বড় লন, চেয়ার টেবিল পাতা রয়েছে, সামনে ওয়াটার পার্ক, তারপরে সমুদ্র। ওইদিকে পরে কভার করছি। এই হচ্ছে ব্লক বি, এটার ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। চলুন রুম ট্যুরটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দুটো, এদিকেও দুটো রুম, এই একটা, এই একটা, আর এই হচ্ছে 201 নম্বর রুম। এটাই হচ্ছে আজকে আমাদের অ্যালট করা হয়েছে। ঢুকেই ফার্স্টে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, মিরর, ড্রেসিং, কমোড, ডাস্টবিন রয়েছে। হচ্ছে বাথরুমের কিট, এটা ছিল না, এটা দিয়ে গেল। আর এই হচ্ছে পুরো রুমটার ভিউ। ঢুকেই ডান দিকে ওয়াল ঘেঁষিয়ে রয়েছে হচ্ছে ডবল বেড, বড়, সাইডে ইন্টারকম, উপরে এসি, ফলস সিলিং, চারিদিকে লাইট লাগানো রয়েছে। এখানে একটা বড় আয়না, টিভি ইউনিট,
কমপ্লিমেন্টারি জল, গ্লাস, ইলেকট্রিক কেটল। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, ওয়ার্ড্রব, সেন্টার টেবিল, একটা সোফা, খুব বড় একটা স্পেসিয়াস রুম। আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিতেও দুটো চেয়ার, একটা সেন্টার টেবিল পাতা রয়েছে। এখান থেকে সমুদ্রের সাইড ভিউ দেখা যায়। খুবই সুন্দর একটা রুম। রুমের ট্যারিফটাও আপনাদের একবার বলে দিই। এটা আজকে ফ্রাইডে এসছি, এটা আমাদের নিয়েছে 3000, উইদাউট ব্রেকফাস্ট 3000, আর উইথ ব্রেকফাস্ট বলেছিল 3600। তো আমরা উইদাউট ব্রেকফাস্টই নিয়েছি 3000। আর রেটটা কিন্তু নেগোশিয়েবল। আপনারা যখন আসবেন বুকিং করতে তখন অবশ্যই একটু দরদাম করে নেবেন। এদের স্টাফ বা রিসেপশনের যারা রয়েছে তাদের ব্যবহার অত্যন্ত ভালো। চলুন, এখন বাজে হচ্ছে ঘড়িতে 1:32। এখন এবারে একটু ফ্রেশ হয়ে নিয়ে সুইমিং পুলে স্নান টান করে তারপরে লাঞ্চ করব। এই হচ্ছে পুল, খুব একটা বড় নয়, মোটামুটি। জাস্ট ফ্রেশ হয়ে নিলাম, সুইমিং পুলে স্নান টান করে এসে ঘরে শাওয়ারে স্নান করলাম রুমে। এইবারে দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ রুমেই দিয়ে গেছে। তো লাঞ্চের কী কী নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করছি, এবং কোয়ান্টিটি এবং টেস্ট লাঞ্চের কীরকম সেটাও বলবো, এবং টোটাল কত কস্ট পড়েছে সেটাও শেয়ার করছি। লাঞ্চে নিয়ে নিয়েছি আমি একটা রাইস নিয়েছি, দুটো প্লেটে ডিভাইড করে নিয়েছি, আরও রয়েছে। রাইসের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট, আমাদের পক্ষে দুজনের অনেকটাই বেশি। ডাল নিয়েছি, মুগ ডাল। চিকেনের দুটো আইটেম নিয়েছি, 4 পিস করে এক একটা প্লেটে। একটা হচ্ছে চিকেন কারি আর একটা হচ্ছে চিকেন কষা। আর নিয়েছি ঝুরি আলু ভাজা, ডাল আর ঝুরি আলু ভাজা। কোয়ালিটি বলবো খুব ভালো, 10/10। ডালটা খুবই ভালো করেছে। আর চিকেনটা টেস্ট করছি, করে বলছি। এইবারে চিকেন নিয়ে নিলাম। চিকেনের পিসগুলো কিন্তু খুব বড়। টু গুড, দারুণ। এবারে চিকেন কারিটাও নিই, পিসগুলো দেখাচ্ছি একবারে। দেখুন কত বড় পিস, এরকম 4 পিস দিয়েছে। এটা হচ্ছে চিকেন কারি। দারুণ টেস্ট। তা এটার কস্ট কত পড়েছে আমি বলে দিচ্ছি। একটা রাইস নিয়েছি, একটা মুগ ডাল নিয়েছি, একটা ঝুরি আলু ভাজা নিয়েছি,
একটা চিকেন কষা আর একটা চিকেন কারি, টোটাল 1110 টাকা পড়েছে। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। চলো এবারে লাঞ্চটা করে নিই, তারপরে বিকেলে আরও কিছু শেয়ার করার আছে, অনেক কিছু এই রিসোর্টের ব্যাপারে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, কারণ রিসোর্টের এখনও অনেকগুলো পার্ট আপনাদের সাথে শেয়ার করার বাকি রয়েছে। আর এর লোকেশনটা আমি বলে দিই একবার। এইটা হচ্ছে সামনে মেন রাস্তা, রাস্তার এই বাঁ দিকে চলে গেলে আপনি লয়েড বিচ রিসোর্ট আছে, প্রশান্ত বিচ রিসোর্ট আছে, তারপরে মোহনা বিচ রিসোর্ট এদিকে চলে যাচ্ছে। এখান থেকে প্রায় 5 to 7 মিনিটস লাগবে গাড়িতে, মানে লয়েড বিচ রিসোর্ট বা প্রশান্ত বিচ রিসোর্টে যেতে। আর এই বাঁ দিকটায় চলে গেলে এটা হচ্ছে আপনার চাউলখোলার দিকে রাস্তাটা চলে যাচ্ছে। এদিকে হচ্ছে আপনার আরও রিসোর্ট রয়েছে, সেগুলোর নাম আমি ঠিক জানি না, ওইদিকে যেহেতু যাইনি এখনও। আর এদিকে কিন্তু 3 মিনিট বাদেই গাড়িতে গেলে আপনার হচ্ছে সানসিটি, যেটা রোজ ভ্যালি রিসোর্ট ছিল, আপনারা সবাই জানেন সেই রিসোর্টটা। এই হচ্ছে এই জয়রাম গোল্ড বিচ রিসোর্টের লোকেশন। এই জয়রাম গোল্ড বিচ রিসোর্টে 3টে ব্লক আছে। এইটা হচ্ছে এ ব্লক, যেখানে হচ্ছে নিচে রিসেপশন রেস্টুরেন্ট রয়েছে এবং তার উপরে ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর। আর এই বি ব্লক রয়েছে, এখানেই আমরা রয়েছি, এই 2 নম্বর রুম। এখানে গ্রাউন্ড ফ্লোরে আছে ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর। প্রত্যেকটা ব্লকে 12টা করে রুম আছে। আমি যেই রুমটা আপনাদের সাথে শেয়ার করেছি, আমি এই রুমটায় রয়েছি। প্রত্যেক কটা ব্লকেই সেম রুম, এবং রুম রেন্ট কিন্তু যেটা বলেছি এটাই সেম থাকে, প্লাস উইকেন্ডে এটা একটু বেড়ে যায়। আর এই হচ্ছে সি ব্লক। আর এই একটা নতুন বিল্ডিং হচ্ছে, এটা হয়তো ডি ব্লক হবে। আর সুইমিং পুলের পাশে যে নিচে এদের সার্ভিস রুম রয়েছে, তার ওপরে একটা রুম রয়েছে। এটা এখন বুকিং আছে বলে আমি আপনাদের রুমটা দেখাতে পারলাম না, কিন্তু রিসেপশনের দাদাকে জিজ্ঞেস করাতে ম্যানেজার যে রয়েছেন উনি আমাকে বললেন যে এই রুমের ভাড়া হচ্ছে 8,000। এই উপরের এই রুমটা 8,000। ওয়াশরুম রয়েছে আপনার সুইমিং পুলের পাশে। সবাইকে। কালকে আমরা এসেছিলাম এখানে চেক ইন করে
করেছি। আজকে স্যাটারডে, চেক আউট করছি, এখন সকাল 9টা বাজে। আর কিছু রিভিউ দেওয়ার ছিল। রুমগুলো যেহেতু অকুপাইড ছিল, আমি আর অন্য রুমগুলো দেখাতে পারিনি। তা সেই ক্ষেত্রে সব আমাদের যে রুমটা নিয়েছি মোটামুটি সব বিল্ডিংয়ে সব একই ক্যাটাগরি রুম, কিন্তু যারা আসবেন একটু নেগোশিয়েট করে নেবেন। রুম কিন্তু খুবই স্পেশিয়াস, বড়। মন্দারমণিতে আর নতুন করে কিছু বলার নেই। মোটামুটি এই হোটেলটা আছে, আর পাশে একটা রিসোর্ট রয়েছে, স্বর্ণভূমি বিচ রিসোর্ট। ওটাও খুবই একটা প্রিমিয়াম রিসোর্ট, এর মতনই। আর এখানে রাত্রে আমি ডিনারে নিয়েছিলাম হচ্ছে চিকেন তন্দুরি ফুল, সেটা দাম নিয়েছিল 549। এইখানে মন্দারমণিতে রেটটা সব হোটেলেই একটু বেশিই থাকে, কিন্তু বেশি দিলেও খাবার কোয়ালিটি কিন্তু যদি ভালো হয়, খাবারের মান ভালো থাকলে সেটা আর মনে হয় না যে বেশি পে করলাম। সেই ক্ষেত্রে বলবো এইখানে খাবার কোয়ালিটি কিন্তু খুব ভালো, সব কিছুই খুবই ভালো। আর ফোন করলে রেস্টুরেন্টে মোটামুটি যা অর্ডার টাইম যেটা বলছে, ধরুন তন্দুরি অর্ডার দিয়েছি, 20-25 মিনিট টাইম নিয়েছে, তার মধ্যেই ওরা দিয়ে দিয়েছে। এবং 2 কাপ চা বলেছি, সেটা নিলে মোটামুটি 3 জনের মতো হয়ে যায়, অনেকটাই বেশি দেয়। কিন্তু 1 কাপ নিলে সেটা 1 কাপই থাকে। ওটা অনেকে ভাবে হয়তো 1 কাপ দিলে হয়ে যাবে, বেশি দেয়, কিন্তু সেটা ছিল না আজকে মর্নিংয়ে। 1 কাপ মানে 1 কাপ। যাই হোক, হোটেলটা আপনারা কনসিডার করতে পারেন একদিনের জন্য বা 2 দিনের জন্য আসলে। খুব ওয়েল বিহেভিয়ার স্টাফ বলুন, ম্যানেজার বলুন, আর অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর। সো আর একটাই বলবো, আমার এই চ্যানেলটা যারা দেখছেন, ভিডিও দেখছেন, তারা নতুন দেখছেন, তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করুন। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ারও করবেন। আর এরকম আরও নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।